নমস্কার বন্ধুরা, তোমাদের সাথে আমি বিপ্লব আরো একটি নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম। আশা করি সকলে অনেক ভালো আছো এবং সকলের প্রস্তুতি অনেক ভালো চলছে। তো আজকে দেখো যে বইটি তোমাদের দেখাতে চলেছি সেটি ওয়েস্ট বেঙ্গল পুলিশ ম্যানুয়ালের একটি গাইড বুক রয়েছে। এটি তোমার সেকেন্ড এডিশন। এটি লিখেছে তোমার নজরুল ইসলাম স্যার। বইটি ম্যাক্রোহিল প্রকাশনী থেকে প্রকাশ করা হয়েছে। তো এর আগেও একটি ফার্স্ট এডিশনের বেরিয়েছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ ম্যানুয়ালেরই। তো হয়তো ওই বইটি অনেকের কাছে রয়েছে। যদি না কিনে থাকো তাহলে অবশ্যই এই বইটি তোমরা দেখতে পারো। আগের বইটি আর এই বইটির মধ্যে কি কি বা কতটা পরিবর্তন হলো বা কি কি সেন্সেস রয়েছে ভেতরে, টোটালটা আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রেখো পরবর্তী সব আপডেটের জন্য। তো যেটা বললাম যে এটি একটি গাইড বুক হিসাবে কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু এর পেজ সংখ্যা রয়েছে। দেখতে পাচ্ছ পেজ সংখ্যা বা ম্যাক্রোহিলদের পেজ কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটি বা এদের প্রিন্টিং কোয়ালিটি কিন্তু যথেষ্ট কিন্তু ভালো হয়। আর বইটির বৈশিষ্ট্য দেখো যে এই সংস্কারের কিছু বৈশিষ্ট্য যেটি বললাম, যে বইটির বৈশিষ্ট্য তোমার বিগত বছরের প্রশ্নোত্তর বিশ্লেষণ এবং মূল্যায়নের ভিত্তিতে অতিরিক্ত বিষয় হিসাবে কম্পিউটারের অন্তর্ভুক্ত রয়েছে। সাধারণ জ্ঞান, ইতিহাস, ভূগোল, সংবিধান, বিজ্ঞান, গণিত, ইংরেজি বিভাগে নতুন কিছু গুরুত্বপূর্ণ টপিকের সংযোজন করা হয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগীয় সম্পূর্ণ পরিমার্জন করা হয়েছে। পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশের বিগত বছর পরীক্ষার প্রশ্নপত্র এবং সমাধান রয়েছে এবং পরীক্ষার্থীদের আরো ভালো অভ্যাসের জন্য 5টি যেটি বললাম যে ফুল মক টেস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো বইটির তোমার দাম রয়েছে 599 টাকা। তো ম্যাক্রোহিল প্রকাশনীর কিন্তু সেভাবে প্রিন্টিং প্রাইস কিন্তু এখানে দেওয়া থাকে না, ওদের যেটি ওয়েবসাইট রয়েছে সেখানে ওদের দামগুলো দেওয়া থাকে। তো এই বইটির দাম রয়েছে 599 টাকা। তো তোমরা যেখান থেকে নেবে সেখান থেকে একটি ভালো মানের ডিসকাউন্ট পাবে। এছাড়াও আমি যে দোকান থেকে মূলত সংগ্রহ করি বইগুলো, সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টার থেকে, সেখান থেকেও তোমরা অনলাইন অফলাইনে দুটোভাবে নিতে পারবে। সেই দোকানের নম্বরটি অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা একটু চেক আউট করে নিও। আর তোমরা যারা আমরা টেলিগ্রামে জয়েন হওনি, অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যেও পরবর্তী সব আপডেটের জন্য। সেখানে কিন্তু আমি সবকিছু প্রোভাইড করে থাকি। তারপরে দেখো যে আমাদের এক্সাম প্যাটার্ন, এখানে রয়েছে। প্রথমে শুরু হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের যে পরীক্ষার প্যাটার্নটি রয়েছে। এখানে টোটাল প্যাটার্নটি থাকছে যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টরের যেটি প্যাটার্ন রয়েছে, প্রিলিমিনারি এবং মেন্সের যে কতগুলো প্রশ্ন থাকবে বা কি ধরনের প্রশ্ন হবে, কতটা সময় নিয়ে, টোটালটা এখানে দেখো রয়েছে। তো আমি তোমাদের একটু জুম করে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে। তারপর হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের যে পরীক্ষার প্যাটার্ন রয়েছে, এখানে প্যাটার্নটা আলোচনা রয়েছে। তারপর কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরের যে পরীক্ষার প্যাটার্নটি রয়েছে, এখানে প্যাটার্নটা দেওয়া রয়েছে। তারপর দেখো যে আমরা সূচিপত্রতে যদি যাই, যে আমাদের সূচিপত্র এখান থেকে শুরু হচ্ছে। প্রথমেই রয়েছে যে কারেন্ট অ্যাফেয়ার্স, যে 2023 থেকে আমাদের রিসেন্ট যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, এখানে টোটালটা এখানে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা পাবো 23-24-এর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। যেমন কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে প্রথমে যদি দেখি, যেমন পুরস্কার 2023-24-এর মধ্যে যারা যারা পুরস্কার পেলেন, এখানে পুরস্কারগুলো থাকছে। গুরুত্বপূর্ণ সম্মেলন, নবনিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সাম্প্রতিককালের প্রয়াত ব্যক্তিবর্গ, ভারত সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের পদাধিকার ব্যক্তি, ভারতের নতুন সংসদ ভবন, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সহ যে টোটালটাই যে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এখানে পাচ্ছি, শেষে কিন্তু এখানে এমসিকিউ আকারে কিন্তু প্র্যাকটিস করে নিতে পারবো। এটা তোমরা যেটা পড়বে সেটা একটু নিজেদের একটু দেখার জন্য, যাচাই করে নেওয়ার জন্য এখানে কিন্তু এমসিকিউ গুলো পাচ্ছ, তো সেখান থেকে প্র্যাকটিস করবে। তারপরে আমাদের শুরু হচ্ছে যে সাধারণ জ্ঞানের মধ্যে এখানে অধ্যায়গুলো ভাগ করা রয়েছে। যেমন প্রথমে যদি দেখি, ভারতের বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম, ভারতের গুরুত্বপূর্ণ মহাকাশ গবেষণা কেন্দ্র, ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বিভিন্ন তদন্তকারী সংস্থা, রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠা দিবস, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিষ্ঠাকাল এবং তাদের সভাপতি। আমি টোটালটা পড়ছি না, তোমরা একটু পজ করে করে একটু দেখে নিও। তারপরে দেখো যে শুরু হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি, ভারতের ইতিহাস, যেমন প্রাচীন যুগ, মধ্য ভারতের ইতিহাস এবং আধুনিক ভারতের ইতিহাস। এখানে কিন্তু টোটালটাই পার্ট করে দেওয়া আছে। যেমন প্রাচীন যুগের মধ্যে প্রস্তর যুগ, সিন্ধু সভ্যতা, ষোড়শ মহাজনপদ, মৌর্য সাম্রাজ্য, মৌর্য পরবর্তী যুগ। মধ্য ভারতে যদি দেখি, দিল্লি সুলতানি যুগ। আধুনিক ভারতে যদি দেখা যায়, যেমন ইউরোপীয় বণিকদের আগমন, জাতীয় কংগ্রেস, ভারতের স্বাধীনতা আন্দোলন, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, পাকিস্তানের দাবি গঠন, গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।
সব অধ্যায়ের শেষেই যে আমরা ডেসক্রিপটিভ ভাবে আগে পড়ে নিব, তারপরে কিন্তু এমসিকিউ আকারে কিন্তু পাচ্ছি। তারপরে ভারতের ভূপ্রকৃতি, ভূগোল থেকে যেমন ইন্ডিয়ান জিওগ্রাফি, যেমন ভারতের অবস্থান এবং বিস্তার, ভারতের মৃত্তিকা, ভারতের কৃষিকাজ, ভারতের স্বাভাবিক উদ্ভিদ, তারপর শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ, পৃথিবী সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সহ। তারপর হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি, ভারতের জাতীয় আয়, প্রত্যক্ষ বিনিয়োগ, ভারতের শিল্প নীতি, দারিদ্র, অসাম্যতা, বেকারত্ব। তো যেগুলো টপিক, তো টপিকগুলো কিন্তু এখানে আমরা পাচ্ছি অধ্যায়গুলোর মধ্যে। টোটালটা আমি আর পড়ছি না, দেখো তোমরা একটু পজ করে দেখে নিও চাইলে। ভারতের সংবিধান, তারপরে বিজ্ঞান থাকছে, কম্পিউটার, সাধারণ বুদ্ধিমত্তা, গাণিতিক সমস্যা এবং সমাধান, ইংলিশের থাকছে। তারপরে যেটি বললাম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তারপর হচ্ছে প্র্যাকটিস সেট থাকছে। প্রথমে দেখো যে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রেজেন্টেশনটা দেখো, যে প্রথমে রয়েছে পুরস্কার এবং সম্মান। নোবেল পুরস্কার 2023 সালে, যারা যারা নোবেল পুরস্কার 2023 সালে পেলেন, যেমন পদার্থবিদ্যা থেকে কারা পেলেন এবং গবেষণার বিষয় তাদের কি ছিল, দেখো টোটালটাই সুন্দর করে এখানে চাটাকারও কিন্তু প্রেজেন্টেশন করা রয়েছে। তারপর ভারতরত্ন 2024, যারা 2024 সালে ভারতরত্ন পুরস্কার পেলেন তাদের এখানে 4টা দেওয়া আছে, যেমন প্রাপক, অবদানের ক্ষেত্র এবং পরিচিতি। তারপর হচ্ছে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড 2024, ইন্টারন্যাশনাল টেনিস অ্যাওয়ার্ড 2023-24 যারা পেলেন, 13তম ক্রিকেট বিশ্বকাপ, যেমন 13তম ক্রিকেট বিশ্বকাপ 2023 চ্যাম্পিয়ন দল কে হলো অস্ট্রেলিয়া, রানার্স আপ কে হলো ভারত। এভাবে ভারতের মন্ত্রী পরিষদ। তো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে এইভাবে চার্ট করে কিন্তু থাকছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঝড়ের তালিকাগুলো। তারপর হচ্ছে আমাদের সাধারণ জ্ঞান, যে ভারতের বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম, যেমন মিসাইলের প্রকারভেদগুলি, প্রকারভেদগুলি এখানে দেওয়া আছে, যেমন SRBM এর পুরো নামটি এখানে দেওয়া রয়েছে। তারপর দেখো নাম, প্রকৃতি এবং প্রথম পরীক্ষা। পৃথ্বী, প্রকৃতি কি ছিল, ভূমি থেকে ভূমি। প্রথম পরীক্ষা কবে হয়, 1988 সালে। তো এখানে দেখো চার্ট কিন্তু সুন্দর করে আছে। যুদ্ধ জাহাজ, রপ্তানি ও যুদ্ধ বিমান, বিভিন্ন যুদ্ধ বিমানগুলো, বিভিন্ন তদন্তকারী সংস্থা, CBI ফুল ফর্ম কি, তারপর ফাউন্ডেড কবে হয়। তো এইভাবে আমাদের সাধারণ জ্ঞানটা এখানে কভার করছে। তারপরে যেটি বললাম যে সাধারণ জ্ঞান যেটি ডেসক্রিপটিভ ভাবে পড়ে নিলে, তারপর এখানে থাকছে যেমন MCQ। প্রথম MCQটা দেখো, যে যামিনী কৃষ্ণমূর্তি নৃত্যের কোন নৃত্যের সাথে যুক্ত। তোমরা যদি এটি প্রশ্ন যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে এটি উত্তর কি হবে। তারপর দেখো বিজয় ঘাটের নিচের কোন ব্যক্তির সমাধিস্থল। ওস্তাদ জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিল। যেগুলো প্রশ্ন এখানে রয়েছে টোটালটা কিন্তু স্ট্যান্ডার্ড লেভেলের কিন্তু প্রশ্ন রয়েছে। এইগুলোই প্রশ্ন কিন্তু তোমরা সচরাচর পরীক্ষা হলে কিন্তু এগুলো দেখে থাকবে, বা তোমরা যে প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করে থাকো এই প্রশ্নগুলোই কিন্তু ওখানে কিন্তু পেয়ে যাচ্ছ। তারপরে দেখো ভারতের ইতিহাস, এখান থেকে আমাদের ইতিহাস শুরু হচ্ছে। ভারতের ইতিহাস, ইন্ডিয়ান হিস্ট্রি, প্রাচীন যুগ, প্রস্তর যুগ, সিন্ধু সভ্যতা। টোটালটা এখানে ডেসক্রিপটিভ ভাবে কিন্তু এখানে প্রশ্নগুলো দেওয়া আছে, যেমন শাসন ব্যবস্থা, সিন্ধু সভ্যতার পতনে বিভিন্ন মত। সিন্ধু সভ্যতা যে পতন হলো কার কেমন মত রয়েছে, যেমন বহিঃশত্রুর আক্রমণ কে বলেছিল, হুইলার, পিটগন, গর্ডন চাইল্ড। তারপর বন্যাতে সিন্ধু সভ্যতা পতন হয়, এটা কে বলেছিল, দয়ারাম সাহানি। এভাবে কিন্তু থাকছে। যেমন গুরুত্বপূর্ণ শহর এবং নদীর তীরে, যেমন দেশালপুর কোন নদীর তীরে অবস্থিত ছিল, মান্দা কোন নদীর তীরে অবস্থিত ছিল, দাইমাবাদ কোন নদীর তীরে অবস্থিত ছিল। এইভাবে চার্ট আকারে কিন্তু টোটালটাই আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্টেশন কিন্তু বেশ সুন্দরভাবে রয়েছে। এই চার্ট আকারে দেওয়া থাকলে কিন্তু পড়তে বা মনে রাখতে কিন্তু দুটোই কিন্তু ভালো হয়। যেমন গৌড়রাজ শশাঙ্ক, 1606 থেকে 606 থেকে 637 পর্যন্ত তার শাসন ছিল। এখানে তার শাসনটা এখানে থাকছে। যেমন বাংলার পাল বংশ, গোপাল 750 থেকে 770 খ্রিস্টাব্দ পর্যন্ত, ধর্মপাল 770 থেকে 810 খ্রিস্টাব্দ পর্যন্ত। এখানে টোটালটাই কভার করছে ইতিহাসটা এইভাবে সুন্দর প্রেজেন্টেশন দিয়ে। তারপর ডেসক্রিপটিভ পড়ার পরে যেটি বললাম যে প্রত্যেকটা অধ্যায় শেষে কিন্তু এখানে MCQ আকারে কিন্তু পাচ্ছি। MCQর এখানে কিন্তু টোটালটাই এখানে 300টা MCQ রয়েছে। তারপর এখানে অ্যান্সারগুলো উত্তরটা দেওয়া আছে। যেমন ভারতের ভূপ্রকৃতি, ইন্ডিয়ান জিওগ্রাফির এখানে টোটাল বর্ণটা রয়েছে। যেমন ডেসক্রিপটিভ ভাবে
এখানে টোটালটাই কিন্তু জানতে পারবে। ভারতের ভূপ্রকৃতি থেকে যেখানে যেখানে ছবি দরকার বা কি কি প্রেজেন্টেশন, তারপরে টোটালটাই কিন্তু আলোচনা রয়েছে। তারপর দেখো ভারতের পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা, এখানে বেশ সুন্দর করে চার্ট আকারে দেওয়া আছে। সড়ক পথ, যেমন ভারতের সড়ক পথকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়: জাতীয় সড়ক, রাজ্য সড়ক, জেলা সড়ক এবং গ্রাম সড়ক। তারপরে বর্তমান মোট রাস্তার দৈর্ঘ্য কত এখানে দেওয়া রয়েছে, যার ফলে সমগ্র পৃথিবীতে সড়ক যোগাযোগ ভারত বিভিন্ন স্থান দখল করে আছে। জাতীয় সড়ক, এইভাবে এই বইটিতে ভূগোলটা শেষ হচ্ছে। তারপরে দেখো অর্থনীতি তো এইভাবেই যে ডেসক্রিপটিভ ভাবে কিন্তু এখানে থাকছে। যেটুকু তোমার ডেসক্রিপটিভ রয়েছে এটাও কিন্তু যে কোনো পরীক্ষার জন্য কিন্তু এনাফ। তোমাদের যদি বেসিকটা যদি কমপ্লিট থাকে বা কুইক রিভিশনের জন্য যদি বইটি নিতে পারো তাহলে কিন্তু এটি কিন্তু ভালো হয়। যেমন ভারতের অর্থনীতি, ইন্ডিয়ান ইকোনমি, যেমন অর্থনীতির ধারণা এখানে দেওয়া আছে। ইকোনমি বা ইকোনমিক্স কাকে বলা হয়, ম্যাক্রো ইকোনমিক্স, মিক্রো ইকোনমিক্স কাকে বলা হয়, অর্থনীতির প্রকারভেদগুলো দেওয়া আছে। আয়ের উৎসর ভিত্তিতে অর্থনীতির প্রকারভেদগুলো এখানে রয়েছে। ভারতের জাতীয় আয় রয়েছে। জাতীয় আয় কোনো একটি দেশের এক অর্থবর্ষের মোট উৎপাদিত দ্রব্য এবং পরিষেবার মোট মূল্যকে জাতীয় আয় বলা হয়। এভাবে কিন্তু ডেসক্রিপটিভ ভাবে কিন্তু এটা থাকছে। যেমন জিএনপি কি, জিএনপি কিভাবে হয়, তো এইভাবে অর্থনীতিটা কভার করছে। তারপর এখানে প্রশ্ন উত্তর, যেমন নিচের কোন দেশ প্রথম জিএসটি চালু করেছিল। তোমাদের যদি এই প্রশ্নটার উত্তর যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। 1956 সালের দ্বিতীয় শিল্পটি কটি ভাগে ভাগ করা হয়। ভারতের মিশ্র অর্থনীতির প্রথম ধারণা কে দিয়েছিল। তো এখানে কিন্তু এমসিকিউ কিন্তু অনেকগুলো রয়েছে, 300টা 200টা, এভাবে কিন্তু প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ কিন্তু পাচ্ছ। ভারতীয় সংবিধান থেকে ওইভাবে ডেসক্রিপটিভ ভাবে পাবে। বিজ্ঞান, তারপর হচ্ছে কম্পিউটার থেকে ঠিক একইভাবে এখানে ডেসক্রিপটিভ ভাবে থাকছে। এখান থেকে কম্পিউটার শুরু হচ্ছে, বিভিন্ন জেনারেশনের কম্পিউটার এবং সংক্ষিপ্ত বিবরণ, যতগুলো জেনারেশন হয়েছে, যেমন পিরিয়ড কত সাল থেকে রয়েছে, যে কম্পিউটারগুলো রয়েছে, ল্যাঙ্গুয়েজ কী ছিল, মেন কম্পিউটার কি কি রয়েছে, টোটালটা এখানে চার্ট আকারে কিন্তু রয়েছে। যেমন কম্পিউটার মেমোরি, র্যাম, সেকেন্ডারি মেমোরি কি রয়েছে, ভাইরাসের প্রকারভেদগুলি, মেমোরি যে ভাইরাসগুলো হয় ভাইরাসের প্রকারভেদ এখানে থাকছে। দেখো এখানে চার্ট আকারেও কিন্তু বেশ সুন্দর করে প্রেজেন্টেশন কিন্তু রয়েছে। তো এক কথায় এই বইটি তোমাদের বেসিকটা যদি কমপ্লিট থাকে বা কুইক রিভিশনের জন্য যদি এই বইটি নিতে পারো তাহলে মনে হয় যে আমার ভালো হবে। তো পার্সোনালি এই বইটি কিন্তু আমি দেখলাম, আমার কিন্তু যথেষ্ট ভালো লেগেছে। এই বইটি কিন্তু আমিও নিয়েছি এই বইটি কুইক রিভিশনের জন্য। তারপর সাধারণ বুদ্ধিমত্তা, তোমার হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স থেকে রয়েছে। তারপরে এখানে কিন্তু সমাধানটাও থাকছে, রিজনিং এর যে কয়েকটা থাকছে রিজনিং এর এখানে কিন্তু সমাধানটাও এখানে পাচ্ছ। তারপরে যদি গাণিতিক যদি বিষয়টা দেখি, অঙ্কর বিষয়টা, তো অঙ্করও ঠিক একই, যে প্রথম দিকে যেটুকু আমাদের বেসিক জানার, তো এখানে বেসিকটা দেওয়া আছে। তারপর এখানে প্রশ্নগুলো রয়েছে, প্রশ্ন শেষে এখানে সমাধানগুলো এখানে সুন্দর করে কিন্তু পাবো। দেখো সমাধানগুলো কিন্তু বেশ সুন্দর করে দেওয়া আছে। এই নয় যে ওয়ান লাইনার ফরম্যাটে কিন্তু দেওয়া আছে শর্ট ট্রিকে, সেটা নয়। এখানে কিন্তু টোটালটাই ডেসক্রিপটিভ ভাবেই তোমরা এখানে এক্সপ্লেন পাবে অঙ্কগুলোর ক্ষেত্রে। তো আমি টোটালটা দেখাতে পারছি না, তো তোমরা একটু পজ করে একটু দেখে নিও, নয়তো ভিডিওটা বড় হয়ে যাবে। তারপর হচ্ছে ইংলিশ, দেখো ওয়ার্ড, বেঙ্গলি মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম গুলো এখানে দেওয়া আছে। সুন্দর করে দেখো, প্রত্যেকটি যেটি দেখালাম চার্ট আকারে কিন্তু প্রেজেন্টেশনগুলো কিন্তু ভালো। এক্ষেত্রে কিন্তু পড়তে কিন্তু যথেষ্ট কিন্তু সুবিধা হয় বা হেল্পফুল কিন্তু হয়ে থাকে। তারপরে প্র্যাকটিস সেট, যেটা বললাম প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থাকছে আর 5টি যেটি প্র্যাকটিস সেট থাকছে। এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এখান থেকে শুরু হচ্ছে। সাব ইন্সপেক্টর ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্রিলিমিনারি এক্সাম 2018 সালে যে প্রশ্নটা এসেছিল সেখানে এই প্রশ্নটা এখানে দেওয়া আছে। তো প্রিভিয়াস ইয়ারটাও কমপ্লিট করছে, তার সাথে এখানে কিন্তু এক্সপ্লেনটা কিন্তু থাকছে না।
প্রিভিয়াস ইয়ারের এক্সপ্লেনটা পাবে না, শুধু এখানে উত্তরটা পাবে। উত্তরটা তোমরা এখানে দেখে নিতে পারো। তো এই ছিল আজকের ভিডিও বা বইটির রিভিউ। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও, আর একটি লাইক করে দিও। একটি লাইক কিন্তু আমাকে আরও মোটিভেট করে পরবর্তীতে ভিডিও আনার জন্য। আর তোমাদের কিছু যদি এই বইটি সম্পর্কে কোনো জানার থাকে বা কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি কিন্তু তোমার কমেন্টের রিপ্লাই অবশ্যই দিব। আর তোমরা যারা টেলিগ্রামে জয়েন হওনি অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাও পরবর্তী সব আপডেটের জন্য। ততক্ষণ পর্যন্ত সকলে অনেক ভালো থাকো, সুস্থ থাকো।